এই রাবেয়া, স্বপ্না, আজ দুপুরে তোরা বাড়ি থাকবি তো? কিছু সবজি গাছের বীজ আর চারা দেব লাগানোর জন্য। কি যে বলেন রিনাদি, আমাদের এখানে আবার সবজি গাছ কোথায় লাগাবো? মাটি কোথায়? আরে মাটি না থাকলে টব বা প্লাস্টিক দিয়ে দেবো। দেখবি এখানেই কেমন গাছ লাগিয়ে সবজি ফলাচ্ছিস। তা কোন সবজি দাও রিনাদি? দেখ, এখানে তো 3টে ঋতুই আমরা বুঝতে পারি। শীতকালে ক্যাপসিকাম, টমেটো, পালং শাক, বিনস, লঙ্কা, কপি এই সমস্ত দিই। আর বর্ষাকালে ঢেঁড়স, উচ্ছে, কলমি শাক, মেথি শাক এইসব। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই ঢেঁড়স, লাউ শাক, কুমড়ো শাক, উচ্ছে, লাল শাক এই সব সবজি দেব। এই সবজিগুলোর ফল যদি নাও হয়, শাকও খাওয়া যাবে। সবগুলোই কিন্তু খুব পুষ্টিকর। সবজি তো কিনেই নিতে পারি দিদি, সামনেই তো বাজার। বাইরে থেকে না কিনে বাড়িতে সবজি ফলালে তাতে তোদের আর্থিক সাশ্রয় হবে। আর বাজার থেকে কিনলে রং বা কেমিক্যাল দেওয়া থাকে সবজিতে, বাড়িতে ফলালে তো তা থাকে না, তাই সেটা বেশি পুষ্টিকর। শহরের বুকে বসে টাটকা সবজি পাওয়া যাবে, বুঝলি? বাড়ির পাশে যদি টব বালতি রাখার জায়গা না থাকে তাহলে কাছের কোনো ক্লাব, আইসিডিএস, কমিউনিটি সেন্টার, ইউপিএইচসি বা মাস মেম্বারের বাড়িতেও করা যেতে পারে। তবে সেটা এমন দূরত্বে হওয়া দরকার যাতে রোজ গিয়ে তার তদারকি করা যেতে পারে। প্রয়োজন মতো জায়গাটা একটু ঘিরে দিতে হবে, একটু মশারি দিয়ে ঢেকে, বেড়া দিয়ে বা লতানে গাছ হলে বেঁধে দিয়ে তার পরিচর্যা করতে হবে। অনেকে বাড়িতে ফুল গাছ লাগায়, তা না করে সেখানে সবজি গাছ লাগালে আর্থিক সাশ্রয় হবে। আর সারও দিয়ে যাব, মাঝে মাঝে সেটা দিবি। তবে তোদের রোজকার সবজির খোলা, চায়ের পাতা এগুলো দিয়েও কিন্তু ভালো সার হয়, শিখিয়ে দেব তোদের। তাহলে রিনাদি, আমরাও বাড়িতে সবজি ফলাতে পারবো বলছো? কেন পারবি না? তখন তোদের বাড়িতে এসে সেই সবজির তরকারি খেয়ে যাব।